আজকে জমজমাট নির্বাচনী প্রচার, রীতিমতো গ্রামের মহিলারা দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করলেন, কোথাও ফুলের বৃষ্টি, কোথাও হচ্ছে মিষ্টিমুখ করানো। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে অন্যদিকে বিজেপির যে প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তিনি হচ্ছে আলু চাষিদের নিয়ে, আলুর সমস্যা নিয়ে কিন্তু তারা ভোট ময়দানে নেমেছেন। আপনার উন্নয়ন নিয়ে কতটা আশাবাদী? বিগত 5টা বছর 165 দিন প্রতি বছরে মানুষের পাশে থাকি এবং এই ভঞ্জিপুর অঞ্চলের প্রতিটি পাড়ায় অন্তত 10-15 বার করে বিভিন্ন অনুষ্ঠানে মানুষের সুখ দুঃখে এসে উপস্থিত হয়েছে। তাই সমস্ত মানুষ আমাকে চেনে, তাদের ঘরের ছেলে মনে করে। তাই তারা আজকের প্রচারেতে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে কেউ পুষ্পবৃষ্টি করছে, কেউ মিষ্টিমুখ করাচ্ছে, কেউ মালা পরাচ্ছে, কেউ জয় বাংলা বলছে, কেউ মমতাদির জয় বলছে, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলছে। এটা স্বাভাবিক ঘটনা, কারণ এটা হবার ছিল, হচ্ছে। এটা গোটা বাংলাতেই হবে। বিজেপির যে প্রার্থী আলু নিয়ে বলছে, নিশ্চিতভাবে এবারে আলুর দাম কম। আমিও একজন আলু চাষি এবং আমার পৈতৃক জমি অনেকটা বেশি। 40 বিঘা জমিতে আলু চাষ প্রত্যেকবারে করি, এবারেও 40 বিঘা জমিতে আলু চাষ করেছি। কম দাম আমাদের উৎপাদন যেটা, সেটা আমাদের উঠছে না, এটা আমরা কষ্টের মধ্যে আছি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মতন চাষিদেরকে বা আপামর চাষিদেরকে এই 15 বছর তিনি তার স্নেহের আঁচলের তলায় রেখেছেন। কৃষক বন্ধু, আমাদের কৃষিকার্যে যে আধুনিক যন্ত্রপাতি 10% থেকে 50% সাবসিডিতে তিনি দেন। এছাড়া বিমার যে প্রিমিয়ামটা, এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার দেয় এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হয় তখন এই বিমা কোম্পানির মাধ্যমে চাষিদেরকে তার ক্ষতিপূরণও দেয়। বিজেপির প্রার্থী বলছে তাদের উত্তরপ্রদেশে ইঞ্জিনের সরকার, অর্থাৎ কেন্দ্রে বিজেপি, রাজ্যেও বিজেপি। এখানে তো চাষি 170 থেকে 200 টাকার মধ্যে আলু বিক্রি করছে, উত্তরপ্রদেশের মান্ডিতে শুধু 75 টাকায় 50 কেজি আলু বিক্রি হচ্ছে। 80 টাকা প্রতি বস্তার বিক্রি হচ্ছে। সত্য কথা বলতে হবে, মানুষের পাশে সহানুভূতির সাথে দাঁড়াতে হবে। আমরা এবারে সব থেকে আলু চাষের একটা গোল্ডেন ওয়েদার পেয়েছি, তার ফলে আলু প্রচুর পরিমাণে হয়েছে এবং আমরা বিভিন্ন হাইব্রিড প্রজাতির বসিয়েছি, যার ফলে প্রোডাকশন বেশি হয়েছে। এই সত্য কথাটা বলুন, কি করে এই চাষিদের আলু এড়ে পাঠিয়ে দাম তোলা যায়, অর্থাৎ উৎপাদন খরচাটা তোলা যায়, সেই বিষয়ে মতামত দিক। রাজনীতি করার জন্য বক্তব্য রেখে লাভ নেই। গতকালই ত্রিপুরা এবং আসামে থেকে রেকের মাধ্যমে আলু পাঠানো হয়েছে। এই যে প্রভিন্সে আলুর চাহিদা আছে পাঠাবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি প্রতিটি চাষির কাছে এই বার্তা ইতিমধ্যেই পৌঁছেছেন যে তাদের যেটা উৎপাদন খরচ হয়েছে, আগামী দিনে সব আলুটাই এই চাষিরা স্টোরজাত করেছে বেশিটাই, যাতে উৎপাদন খরচ চাষি তুলতে পারে তার ব্যবস্থা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। এবং আমি এখান থেকে বিধায়ক হয়ে যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এই চাষিদের পাশে এবং চাষিদের যাতে এই অভাবী দাম থেকে সাহায্য করা যায় তার সর্বত চেষ্টা করব। মার্জিন মানুষ ঠিক করে দেবে। প্রচারে এসেছেন, মানুষের ঢল নেবে, সেটা তো দেখতে পাচ্ছেন। সুতরাং এই মানুষরাই মার্জিন ঠিক করে দেবে। জিতবো নিশ্চিত, এটা আমি বলে দিচ্ছি। উন্নয়নের কারিগর রামেন্দ্র সিং রায় ভোট দিন, ভোট দিন, নিজের ভোট নিজে দিন, মা বোনেদের বলে দিন, সকাল সকাল ভোট দিন, বিজেপি হটাও, রামেন্দ্র সিং রায়কে
তারকেশ্বরের উন্নয়নের কারিগর রামেন্দ্র সিংহকে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। তারকেশ্বরের নবরূপকার রামেন্দ্র সিংহ রায় জিন্দাবাদ। দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি।